আমি সমস্যাটা বলছি, আমি রিক্সাতে করে আসছিলাম, আমরা একটু বন্ধ পিলার থেকে রিক্সাতে করে আসছিলাম, 50 টাকা করে নিয়েছিল। মেয়েকা মানুষ ইস্তেমেলের থাকে, ওই জন্য আমার ক্লাসমেট, আমরা একই কলেজে পড়ছি, একই কলেজে অসূত্র হচ্ছে আমার পরিচয়। তো আমি আমার একটা পরিচিত মানুষ একা একা ইস্তেমেল থেকে ওখান থেকে আসবে, ওই ভয়ে আমি আসছি। আমি আসার পরে এখানে আসিয়া সিএনজিটা থামানো আছিল। তো সিএনজিটার মনে করেন 15 থেকে 40 ফিট, 15 থেকে 20 ফিট এরকম দূরত্বের মধ্যে সিএনজিটা দাঁড়ানো। ওরা আমাকে থামায় আসে, রিক্সাতে বলে দাঁড়াও তোমাদের নাকি মদ আছে। আমরা বলে চেক করো, সমস্যা নাই, কিন্তু বাইর করেছে আমাদের কাছে বলছিল আমাদের মদ আছে, কিন্তু হঠাৎ করে ওরা শুরু বাইর করে আমাকে এরকম করতে দাও কিছু আছে দাও। তারপরে সিএনজিওয়ালার গাড়িতে ওরা থামানো ছিল, সিএনজিওয়ালার কাছে উঠছিল। সিএনজিওয়ালা এখানে পুলিশ থেকে আমি জোড়া শিল্লা আসি, আমি এখানে শিল্লা আসার পর এখানে একটু জ্যাম ছিল, বাসের একটা জ্যাম ছিল, বাসের একটা জ্যাম থাকার কারণে এখানে যাইতে পারে না, খেয়াল দিচ্ছে চাইছিল কিন্তু যাইতে পারে না। তারপর এদিকে ঘুরাইছে, এদিকে মোড় নিচ্ছে। সিএনজিওয়ালা যদি জড়িত না থাকে তার কেন মোড় ঘুরাবে ভাই? এরা কয়জন ছিল? এখন আপনি বলতে চাচ্ছেন সিএনজি ড্রাইভার সহ জড়িত, সিএনজি চালক সহ জড়িত এরকম, কিন্তু ওনার থামানো থাকবে কেন? আপনি দূরায় ধরছেন হানান ভাই, আপনি দূরায় ধরছেন যে আমি ওই দিকে আমি যাই থাকাইছি আমি উল্টা দিকে পড়ে গেছি, সামনে যাইয়া ফার্মিকে গাড়ি চেক করছেন শুধু চাকু তাকু আছে কিনা? এই গিয়া ভাই নাম কি ভাইয়া, নাম কি? ওদেরকে কোথায় থেকে তুলছেন? কয়জন ছিল তারা? আপনার গাড়ি গ্রেস কোথায়, বাড়ি কোথায়? মানে আপনি বন্দর টিল্লা আপনার বাসা, তাদেরকে তুলছেন কোন জায়গা থেকে? সলগুলো ক্রসিং থেকে। তারা যে এরকম চিন্তা করতেছে সেটা আপনি জানেন? তাহলে আপনি পালিয়ে যাচ্ছিলেন কেন? আপনি পালিয়ে যাচ্ছিলেন কেন ভাই? দাঁড়ালো কি অস্ত্র ছিল? দেশীয় সুরিয়া ছিল, নাম দায়িত্ব ছিল, তারপর সুরিয়া ছিল 3 জনের কাছে। সিএনজি থেকে নেমে আপনাদেরকে ব্যারিকেড দেয়। সিএনজিটা থামানো আসছিল, ওরা আসলো ফুটপাতে দাঁড়ানো, আমাদেরকে দেখে ওরা হুট করে ফুটপাত থেকে নেমে বলতেছে তোমরা দাঁড়াও। এখন মোবাইল নিয়ে গেছে? হ্যাঁ, মোবাইল সবগুলো, মোবাইল আমাদের 3টা আছে, 2 জনের 3টা আছে। মোবাইল নিয়ে গেছে? মোবাইল নিয়ে গেছে। মানিব্যাগটা আমি চিল্লাইছি, তো চিল্লানোর কারণে ওরা হঠাৎ করে দৌড়ে আসে, মানিব্যাগটা আমার কিনে নিতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোবাইল আর তোমার মোবাইল 3টা আসছিল, ওনারা ছিল, আমারও আসছিল। এই সিএনজিটি সলগুলা ক্রসিং থেকে 3 জন লোক তুলে ড্রাইভার বাসা অনুযায়ী, এটি দেখেন প্রত্যক্ষদর্শী কিংবা পরোক্ষভাবে বলছে যে তারা চিন্তাকারের সাথে ড্রাইভার চালক সহ জড়িত রয়েছে। এই কিছুক্ষণ আগের ঘটনা, প্রায় মাগরিবের পরে সিন ক্রসিং এখানে প্রায় তারা 3 জন মিলে ধারালো অস্ত্র কিংবা দেশীয় চাকু তাকু দিয়ে তাদেরকে 2 জন অন্য ধর্মের এবং পাহাড়ি, তারা যাচ্ছিলেন বাসার গন্তব্যে। হয়তো তারা বলছে যে লেখাপড়া করে, স্টাডি করে। তাদের থেকে মোবাইল 3টা মোবাইল ছিল এবং সব কিছু কেড়ে নিয়ে চলে যাওয়ার সময় ধাওয়া করে এখানে ট্রাফিক পুলিশ বক্সের পাশে হওয়াতে এই সিন ক্রসের মধ্যে ট্রাফিক পুলিশ সদস্য মিলে এবং স্থানীয় ছেলেরা মিলে তাদেরকে গাড়িটা আটক করে এবং সিএনজি চালককে আটক করে, কিন্তু তারা ওই 3 জনকে আটক করতে পারে না। সমস্যাটা কিরকম? সমস্যাটা হচ্ছে আমি রাস্তায় পারে তখন দেখতেছি সন্ত্রাস বলে মানুষ চিৎকার করতেছে। এরপর আমি দৌড়ে গেলাম, দৌড়ে যাচ্ছি, যাই দেখি যে সিএনজির পিছনে অনেক লোক দৌড়াচ্ছে। তো আমিও তাদের পিছনে দৌড়াচ্ছি, কেউ ধরতে পারতেছে না। আমি কি করলাম, সিএনজির সামনে ব্যারিকেড দিয়ে সিএনজি আটকালাম। আটকানোর পরে ওরা 3 জন বাইরে একদা আমাকে ছুরি মারা শুরু করছে।
ছুরি মারি আমাকে এরা দড়ি ওদিকে পালাইছে, ওদিকে অনেক লোকজন ওদের পিছু নিছে, তারপরে অনেক লোক আমাকে। এরা কজন ছিল চিন্তাকারী? ওরা 3 জন। তাদের হাতে কি ধারালো কোনো অস্ত্র ছিল কিনা? দেশি এত বড় বড় দেশি অস্ত্র আর ছোট ছোট ছুরি, আমাকে সব ছুরি মারছে যে ফ্যাট বারে কয়েকটা গায়ে দিয়েছে, ফ্যাটে বড় না, আমি কাইতেই করে গেছি। লাস্ট ওরা আক্রমণটা আমার হাতে করছে। ঘটনাটা কোথায় হয়েছে? ঘটনাটা সিমেন্ট কলেজের মোড় থেকে কাঁচাবাজার গলির মুখ থেকে দৌড়াতে দৌড়াতে মসজিদের অপোসাইডে যাই ঘটনাটা ঘটছে। সিএনজির গ্লাসটা কেন ভাঙলো বা ও কি জড়িত কি ছিল কিনা সিএনজি ড্রাইভার জড়িত ছিল। সিএনজি ড্রাইভার যদি জড়িত না থাকতো সিএনজি এভাবে টান দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাকে যখন ছুরি মারা হয়েছে বিক্ষুব্ধ জনতা খুবই সিএনজির গ্লাসটা ভেঙে দেওয়া হয়েছে। সিএনজি ড্রাইভারকে বের করতে পারতেছে না, গ্লাস ভেঙে তারপরে সিএনজি ড্রাইভারকে বের করছে। বার হতে চাচ্ছে না, ও বের হতে চাচ্ছে না।